নমস্কার বন্ধুরা। আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা ধনু রাশির ভিডিও এবং মে মাসের ভিডিও। অর্থাৎ বন্ধুরা, আপনারা যখন ধনু রাশির মানুষ বা জাতক জাতিকা, মে মাস আপনাদেরকে কি ফল বা কি রেজাল্ট দেবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি না পারি, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আছে এবং ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগ রাখতে পারেন। তো চলুন শুরু করছি। আমরা ধনু রাশির জাতক বা জাতিকা বা মানুষ হলে মে মাসে কি ফল পাবো। অবশ্যই এই ভিডিওটা চলতে সাহায্য করবে, গাইডলাইন হিসেবে সাহায্য করবে। বড় সিদ্ধান্ত বা বড় কোনো ডিসিশান, আপনার জীবনের কোনো বড় ডিসিশান কারোর সাথে কোনো জায়গায় আলোচনা করে নিন, সেটা ভালো হয়। তাহলে শুরু করছি বন্ধুরা। দেখুন, বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, বর্তমানে যা সিচুয়েশনস রয়েছে, তাতে মে মাস মে মাসে ধনুর জাতক বা জাতিকাদের অনেক দিক থেকে অনেক কিছু ঘটনা ঘটবে, অনেক কিছু ঘটনা ঘটতে পারে। আমি পরপর শুরু করি, আপনারা বুঝতে পারবেন। প্রথম কথা ধনুর ক্ষেত্রে বলবো, দেখুন, শরীর খুচরো ভোগান্তিগুলো কিন্তু রাখবে। টুকিটাকি ভোগান্তি শরীর নিয়ে চলছে বা চলতে থাকবে। শরীরের দিক থেকে খুচরো কিছু ভোগান্তি, ছুটকো কিছু ঝামেলা, ছোটোখাটো কিছু ঝামেলা, এটা কিন্তু চলবে বা চলছে। খুব যে ভালো ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন থাকবেন, হেলথ পুরোপুরি ভালো থাকবে, এটা কিন্তু বলা যাচ্ছে না। এবং একটু মেডিকেল এক্সপেন্স থাকছে। যদিও পিতা বা মাতা, বাবা বা মা শরীর ভালো থাকবে, বাবা মার শরীর ভালো থাকছে, সন্তান নিয়ে ভালো রকম ভোগান্তি থেকে যেতে পারে। এবং সন্তান নিয়ে ভোগান্তি বলতে কি হতে পারে, বাচ্চাটার শরীর, হতে পারে তাদের অ্যাক্টিভিটিস কোনো না কোনোভাবে আপনাকে ডিস্টার্ব করছে। সন্তান সুখে কিছু বাধা, বাচ্চাগুলো নানা রকমভাবে ডিস্টার্ব করা, নানা রকমভাবে বাচ্চার জায়গাটা। তবে যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, যাদের গর্ভাবস্থা চলছে বা ডেলিভারির ব্যাপার রয়েছে, আশা করছি তারা ভালো ফল পাবেন, তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট আসছে। কিন্তু একটা চাপ রয়েছে, নিকট কোনো আত্মীয়, নিকট কোনো বন্ধু বান্ধবী বা খুব কাছের কোনো মানুষ, তাদের শরীরও কিন্তু ডিস্টার্ব করছে। আপনার ছোটাছুটি লাগছে থাকছে, এটা কিন্তু ঘটনা বা এটা কিন্তু কথা। তো এইটা একটু লক্ষ্য রাখুন, ব্যাপারটা একটু দেখুন বা লক্ষ্য রেখে চললে আমার মনে হয় ভালো হয় ধনুর মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুরা দেখুন, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে। আপনি কোনো ট্যুরে যেতে চাইছেন বা কোনো ট্রাভেল করতে চাইছেন, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে। ট্রাভেল কম বেশি পজিটিভ রেজাল্ট দেবে, সেটা ফ্যামিলি ট্যুর হোক, অফিসিয়াল ট্যুর হোক বা কোনো রকম ট্যুর বা ট্রাভেলগুলো, এটা কিন্তু আপনাদেরকে পজিটিভ বা বেটার রেজাল্ট দিচ্ছে। তাহলে ট্রাভেল রিলেটেড ব্যাপার, ট্যুর বা কোনো রকম এলাম বেড়ানো ঘোরা, এটা ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু ফাইন্যান্সের জায়গাটা আমি যখন দেখছি, বা ফাইন্যান্স বা অর্থের জায়গাটা যখন আমরা দেখছি বা দেখব, কেমন চলবে, সেটা কেমন চলবে, কি হতে পারে, শুরু করি। অর্থের কথা বলতে গেলে দ্বিতীয়াপতি মঙ্গলযুক্ত হয়ে মাস শুরু করছে, তৃতীয়ায় রাহু বসে রয়েছে, রাশির উপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে। অর্থনৈতিকভাবে বিশাল কোনো চেঞ্জ, বিশাল কোনো আমূল কোনো পরিবর্তন এর জায়গা কিন্তু বন্ধুরা পাওয়া যাচ্ছে না, এটা বুঝতে হবে। গড়পড়তা চলছে, ফাইন্যান্সিয়াল প্রেশার থাকবে। হ্যাঁ, দু তিনটে জিনিস ভালো। এক হচ্ছে যে যাদের ইএমআই, লোন ইত্যাদি মেটাতে হয়, ধার দেনা মেটাতে হয়, তারা সুন্দরভাবে মেটাতে পারছেন। ধরুন, আমার মাসের 10 তারিখে একটা ইএমআই কাটে, 20 তারিখে একটা লোন শোধ করতে হয়, এই জায়গাটা বা এদিকটা ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ দিকে যাচ্ছে, এটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট। আবার দ্বিতীয় কথা হচ্ছে যে প্রয়োজনে যখন দরকার, খরচা যখন আসছে, ধরুন ওই যে বলছি নিকট কোনো আত্মীয় শরীর একটু ভোগাতে পারে, যখন কোনো প্রয়োজন থাকছে পয়সা কিন্তু জুগিয়ে যাবে এবং ভালো কিছু খাতে বা কাজে পয়সাগুলো খরচা হতে পারে। ভালো কাজে, সেটা বাড়ির কোনো কাজ, বাড়ির কোনো প্রয়োজন, কাউকে কোনো হেল্প করতে যাওয়া,
এগুলো আপনি ম্যানেজ করে নিতে পারবেন। কিন্তু বন্ধুরা, আমি আপনাকে কোনোভাবে বলতে পারবো না যে আপনি বিশাল কিছু সেভিংস করে ফেলবেন, অনেক অনেক বড় কোনো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এসে যাবে, বিশাল কিছু ইনভেস্টমেন্ট হয়ে যাবে, সেই জায়গা দেখাচ্ছেন এবং হিউজ কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার। শনি মঙ্গল যোগ চতুর্থভাবে, এটা আমাকে বা আমাদেরকে দেখেই চলতে হচ্ছে, এটা বুঝবেন। এই জায়গাটা একটু বোঝার দরকার রয়েছে। তো একটু দেখবো এই ব্যাপারটা। কিন্তু আমি যখন চাকরির ক্ষেত্রে ঢুকছি, ধনুর মানুষ, আমি চাকরির জায়গাটাকে দেখছি। বন্ধুরা, চাকরিতে যে অস্থিরতার পরিস্থিতি চলছিল, অস্থিরতা, মানসিক চাপ, মেন্টাল টর্চার, বা কাজের জায়গায় খুব ভালো যে গ্রোথ নেই, খুব ভালো উন্নতি নেই, এই জায়গাটা থেকে আপনাকে মুক্তি দিয়ে দেবে। নিজস্ব বুধ ছিল শনি মঙ্গল যোগের সাথে, তো এই চাপটা কিন্তু চলছিল চাকরি ক্ষেত্রে, কনস্পিরেসি, জেলাসি বা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করা, এই যে ব্যাপারটা, এটা থেকে মুক্তি দিচ্ছে। তাহলে ওই যে দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসছেন, একটা ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা থাকছে। অথরিটিস বা ম্যানেজমেন্টদের সাথে, যারা ম্যানেজমেন্ট বা যারা অথরিটিস, তাদের সাথে সম্পর্কগত দিকগুলো ভালো। আমার কর্মক্ষেত্রে আমার যে দায়, আমার যে দায়িত্ব, বা আমার যে কাজগুলো রয়েছে, আমি সেই কাজগুলো করতে পারছি। নতুন কোনো দায়িত্ব নিতে পারি, ভ্যালুয়েবল কোনো কাজ করতে পারি, ইম্পর্টেন্ট কোনো প্রজেক্টের সাথে আমি যুক্ত হতে পারি, আমি ধনুরাশির মানুষ হলে। তো ইম্পর্টেন্ট কিছু প্রজেক্ট বা ইম্পর্টেন্ট কিছু কাজকর্ম, ভালো কোনো কাজকর্ম করা, এবং ধরুন পাশের টেবিলের লোকটা শত্রুতা করছে, সিনিয়রটা শত্রুতা করছে, এই জায়গাগুলো কিন্তু অনেকটা কমে যাবে। তো একটু ফ্রি হ্যান্ডস পাওয়া যাবে, একটু ফ্রিলি, একটু ফ্রিভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি কাজকর্মগুলো করতে পারছেন। চেঞ্জেসের সময় নয় চেঞ্জ করা। ধরুন আমি চাকরি সুইচ করতে চাইছি, মে মাসটা দেখে নিন, জুন পরবর্তী সময় ভালো হতে পারে, কিন্তু মেটা থেকে দেখে নিন। এবং যারা, যে ভাই বা বোনরা ফ্রেশার্স, ছেলে বা মেয়ে, আপনারা কম বেশি পজিটিভ রেজাল্ট বা পজিটিভ ফল পাবেন আপনি ধনুর মানুষ হলে। তো ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পেতে পারেন, কাজ হচ্ছে, চলছে এবং ট্রান্সপারেন্সি থাকছে। কারুর ব্যাপারে, কোনো ব্যাপারে বিশাল ঢুকে যাওয়ার, বিশাল কিছু দায়িত্ব নেওয়ার, দায় নেওয়ার, এটা কিন্তু দরকার নেই আপনি ধনুর মানুষ হলে। তবে বন্ধুরা, এই মুহূর্তে ব্যবসার জন্য সময় কিন্তু বেশ ভালো। যাদের মূলত ব্যবসা চলছে না, স্ট্রাগল করছিলেন, আগের তুলনায় ব্যবসা বেটার হচ্ছে, কাস্টমার ফ্লোটা থাকবে। ধরুন আমার 100 টাকার মাল বিক্রি করতে প্রবলেম হচ্ছিল, কাস্টমার নেই, মাল নেওয়ার লোক নেই, বিক্রির লোক নেই, এই কাস্টমার ফ্লোটা কিন্তু বেড়ে যেতে পারে। 1 নম্বর, মাল বিক্রি হবে এবং কাস্টমারদের সঙ্গে একটা ভালো বনিবনা, রেগুলার কাস্টমার পাওয়া বা থাকা, রোজ যারা আপনার থেকেই মাল নিচ্ছেন, নেবেন, ভালোর দিকেই যাচ্ছে, ভালো হচ্ছে আমরা ধনুরাশির মানুষ হলে। তো এটাকে দেখুন, এই ব্যাপারটাকে জোর দিন, আমার মনে হয় ভালো হবে, ভালো হতে পারে। তো ওভারঅল ধনুর ক্ষেত্রে ব্যবসা ভালো হচ্ছে, বা ব্যবসা ভালো চলছে এবং ফ্লোটা থাকছে, আগের থেকে বেটার হচ্ছে। আমি বলবো না এক ধাক্কায় আপনি কোটি কোটি টাকার বিজনেস করবেন, কিন্তু চলবে, এটা বলতে পারি। দাম্পত্য জীবনে কিন্তু অস্থিরতা পুরো মাত্রায় রয়ে যাবে, এবং এক্ষেত্রে শুধু হাজব্যান্ড ওয়াইফ নয়, পারিবারিক জীবনও বলতে পারি। হাজব্যান্ড ওয়াইফ এবং পারিবারিক জীবনে কম বেশি অস্থিরতা। দেখুন, আপনি একলা আছেন, ভালো আছেন, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠান্ডা যাচ্ছে, স্থিরতার অভাব রয়েছে, পারিবারিক গোলযোগের জায়গা রয়েছে। একটা পরিষ্কার কথা হচ্ছে, করতে পারলে ভালো, না হলে ভাই তোমায় চিনি না, এই হচ্ছে নীতি হবে ফ্যামিলি, আত্মীয় স্বজনদের ক্ষেত্রে, ইনক্লুডিং আপনি যখন একজন হাউস ওয়াইফ বা গৃহবধূ। সব ব্যাপারটা, সব ঠেকা, সব দায় বা দায়িত্ব, দায়ভার আপনার উপর পড়তে যাচ্ছে, এইটা লক্ষ্য রাখতে হবে। জ্ঞাতি শত্রুতা ভোগাবে, তাদের আচার আচরণ, তাদের হাবভাব, তাদের থ্রোয়িং, তাদের কথাবার্তা বলা, এগুলো কিন্তু আপনাকে মানসিকভাবে দুর্বল করতে পারে, কষ্ট দিতে পারে। যদিও বিয়ের দেখাশোনা, বিয়ের কথাবার্তা, বিয়ের রিলেটেড যোগাযোগগুলো এগোতে পারেন, বলতে পারি এগোনো যায়। বিবাহিত জীবনের জায়গা খুব ভালো নয়, কিন্তু বিবাহিত জীবনে প্রবেশের জন্য যেগুলো করার করতে পারেন। বন্ধুরা, ধনুর ক্ষেত্রে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কিন্তু লাভ লাইফ, একজন বা দুজন ভালো বন্ধু বা বন্ধুত্ব। তাহলে প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয়, প্রেমে গণ্ডগোল, প্রেমে অসুবিধা, প্রেমে ভোগান্তি, দুর্ভোগ মিটবে।
এবং আপনি বা আমরা যখন ধনুর মানুষ জাতক জাতিকা হচ্ছি, একজন বা দুজন যে যাকে বা যে ভদ্রলোক বা ভদ্রমহিলাকে আমি বন্ধু বলতে পারি, তাদের থেকে সাপোর্টটা আমি পাচ্ছি। তাহলে ধনু বন্ধুত্বের জায়গা, বন্ধু বান্ধবীদের জায়গা, এবং কম বেশি একজন দুজন বন্ধু প্রেম সংক্রান্ত বিষয় আপনাকে ভালো ফল দিয়ে যাবে, অসুবিধা নেই। এবং যাদের এই গণ্ডগোলগুলো চলছে, ধরুন প্রেম প্রেম কোনো গণ্ডগোল চলছে, আপনি মেটান, কথা বলুন, ঝামেলা মেটানোর ব্যবস্থা করুন। বাবা মার সাপোর্ট পেতে পারেন, কিন্তু আত্মীয় স্বজন বা এটা খুব সাপোর্ট হয়তো পাবেন না, এবং তাদের হেডেকটা চলবে। সন্তান লক্ষ্য রাখবেন। তবে প্লাস পয়েন্ট লিগাল ইস্যুস, ধরুন আপনার কোনো রকম আইনি জটিলতা চলছে, কোর্ট কাছারি চলছে, পুলিশ বা ইত্যাদির ব্যাপারগুলো চলছে, তারা কিন্তু কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন, তারা কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাবেন আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। তো আমি এটা আপনাকে বলবো বা বলতে পারি, ধনু হলে লিগাল ইস্যুস চললে, পুলিশি ঝামেলা চললে, আইনি জটিলতা চললে, কোর্ট কাছারির ব্যাপার চললে বেটার রেজাল্ট হবে, বেটার ফল হবে, এবং এক্ষেত্রে পজিটিভিটি আসার সম্ভাবনা রয়েছে। চাপ হবে না, যে কোনো এবার আপনি খুব বড় ক্রাইম যদি করেন, কেউ যদি করে, তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের মতো কমন পাবলিকদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। ভাড়া বাড়ি ভোগাতে পারে, ভাড়াটিয়া ভোগাবে না, ভাড়া বাড়ি, আপনি কারোর বাড়িতে ভাড়া রয়েছেন, অসুবিধা হতে পারে। ভাড়াটিয়া মানে আপনার বাড়িতে কেউ ভাড়া রয়েছে, এক্ষেত্রে অসুবিধা নেই। তাহলে সামগ্রিকভাবে দেখুন, শরীর বলছিলাম, টাকা পয়সা বললাম, ট্রাভেল বললাম, চাকরি, ব্যবসা, দাম্পত্য, প্রেম এবং পারিবারিক সম্পর্কগুলো ওই টাচ করতে করতে এলাম। লাস্ট পার্টে থাকে এডুকেশান কেমন হবে। প্রাইমারি লেভেলের এডুকেশান পুরো মাত্রায় ঘেঁটে রয়েছে, পুরো মাত্রায় আপ টু এইচএস হচ্ছে না, এবং আপনি করছেন না। অনেক রকম বাধা, অনেক রকম প্রতিবন্ধকতা, এবং পড়াশোনায় অনীহা, ইচ্ছা না থাকা, ঠিকঠাক মতো না খাটা। প্রাইমারি, মাধ্যমিক, এইচএস পর্যন্ত এই লেভেলটাকে খুব সাবধানে চলবেন, খুব দেখে চলবেন। কিন্তু উচ্চশিক্ষা, গ্র্যাজুয়েশন বেশ ভালো, এবং ফ্লোটা ভালো। যারা নতুন করে কোনো গ্র্যাজুয়েশনের এক্সাম মানে ঢুকছেনও, তারাও ভালো রেজাল্ট পেতে পারেন। এবং গ্র্যাজুয়েশন রিলেটেড যে পড়াশোনাগুলো রয়েছে, কেউ বিবিএ করছেন, বিসিএ করছেন, বিটেক করছেন, এই পড়াশোনাগুলো ভালো হবে। চাকরির পড়াশোনা, প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনা এক্সপেক্টেড বেটার হচ্ছে, যারা চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন। মাস্টার্স বা পিএইচডি সফলতার মুখ দেখবেন, এবং সামনের একটা বছর শুরু হচ্ছে, টাইম শুরু হয়ে গেছে, হবে, হচ্ছে, শুরু হয়ে গেছে। উচ্চশিক্ষা, মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক খুব ভালো হতে পারে, কাজে লাগাবেন বন্ধুরা, খুব খুব ভালোর দিকে যেতে পারে, অনেকটা ভালোর দিকে যেতে পারে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, ধনুর মানুষজনদের ক্ষেত্রে। তো উচ্চশিক্ষায় সফলতা, ইভেন যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন বা এই ভাই বোনরা, আপনারা রেজাল্ট পাবেন। দেখুন, তাহলে ধনু শিক্ষা, উচ্চশিক্ষায় সফলতা, প্রাইমারি লেভেলটাকে দেখে চলতে বলছি। অনেক প্রতিবন্ধকতা আসবে নানাভাবে, কোনো না কোনো দিক থেকে, খেয়াল রাখুন। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা চাপ নিন, রেজাল্ট ভালোর দিকে যাবে। ওই দায়িত্ব পালাবেন না, দায়িত্ব নিন, আপনি নিজের প্রফিটটা গুছিয়ে নিতে পারবেন। পূর্ব সারা, শত্রু চারিদিকে রয়েছে, ভালো রকমভাবে শত্রু বা শত্রুতার জায়গা রয়েছে, এবং এরা নানা রকমভাবে হেনস্থা করবে, দেখে নিন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা বলবো, ধীর বা স্থির থেকে বুঝে কাজগুলোকে তুলবেন, কারুর হেল্প পাবেন না, নিজে খেটে উন্নতি। এটাই মে মাসের রাশিফল। 5% ভিডিওটা চলতে সাহায্য করবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।